মামির কোলে ভাবছি কি হচ্ছে একটা হচ্ছে ও এখন বুঝতে শিখেছে একটু যে বলো এত সকালে আসছি আমরা তো দোকানও খোলেনি দেখি দেখি লাগছে আমি বলছি যে পরের বছর পরে আসলে পরে সব দিদিরা এক জায়গায় হবে। হ্যাঁ রানী দিদি আছে চলো আমরা এবার চললাম কইরে এই ফুটুটা কইরে কইরে সোনাটা এ মামা মামা খাবার কথা বলছিস এখানে আরে মামা তুমি কি করছো গো তোর চেয়ারটা টেনে ধরেছে এই যে শ্রী ও শ্রী এই যে কে মামার সাথে গাড়ি চালানো হচ্ছে হ্যাঁ মামামির মাঝখানে বসে গাড়ি চালাচ্ছে ওখানে গাড়ি থেকে মালটা আটটা লঞ্চ আছে আনলোডিং ওইটা বড় বড় লঞ্চ তো এদিকে পারে আসলে আটকে যাবে ওর জন্য হ্যাঁ ওখানে ছোট ছোট আসে ওরা একটু একটু করে নিয়ে হাওড়া ব্রিজ আজকে দেখে নিলাম বেরিয়েছে ওরা বললো এই যে বাবু যাও এত দাঁড়টা নেই দাদা খাবে এই না ভাই লস্যি খাই না এই তুই লস্যি খাস না আমি এই গ্লাসে খাবো একটা দাদা তো এই কইরে 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 এই দাদা ডাকে বৌদি ডাকে গন্ধ না এইগুলো কি খায় দেখো এই পাতাগুলো তোমার অনিমা মাসি খায় মাছের ঝোল দিয়ে মাসি এগুলো খায় মাসিরা ও মাসি আজকে আর বাড়ি যেতে হবে না সরো তুমি বাড়ি
যেতে যেতে এমন রাস্তা বানিয়ে দিয়েছো, হাঁটতেই পারছে না মাসি। দেখ মাসি, রিম্পা দিদির সাথে তো দেখা হলো না গো। জানে না। বলে বাবালে কি ছোট ছোট বিউটিফুল, ছোট বিউটিফুল। এরা কি ফুল রে? হ্যাঁ সত্যি কথা। আহারে কি কষ্ট পাইছে, একটু আদর করে দিয়ে যা। ননদ ওটা হেঁটেই পারে না। এই ভাই যাবি আমার দোকানে? আয় চলে আয়। সাগর গাড়ি এখানে দাঁড় করিয়েছে, ওই পেছনেরটা। হ্যাঁ ছোটটা, ছোটটা একটু সমস্যা হয়ে যায়, চাপাচাপি হয়ে গেছে আর কি, অনেক জিনিস হয়ে গেছে তো। চালটা আমি এবার নিলাম, চাল। এটা কেলে কি ফুলের ছড়াছড়ি। না 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 না, ফুলগুলো কোথায় ঘুরে নিল দেখি কেমন লাগছে। উপর থেকে ধর, এই দেখ, এই দেখ মা, এই দেখ। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে সামনে বাবাকে দেখছো? এই যে বাবা, এই যে এই যে এই যে এই কি রে, কানের দুল পড়েছে আমার মাটা, কানের দুল। এই বাবা কই, এই বাবা তুমি নাও তো ফোন করে, ভালো আছে? ভালো এই যে এই যে এই যে শোনা, এই যে এই যে এই যে টুকিটা টুকিটা কি সুন্দর। রিম্পাদির বাড়ি যাওয়া যাবে। হ্যাঁ বেশ সুন্দর বাবা। এই দেখো আমিও বুঝেছি না, এই দেখো ও আমাকে দেখছে। মামি ফুল তুলে দিয়েছে, মাথার তেল একটু মুছে দে না, জমের তেল দিয়ে দিয়েছে মাছি। কি দেবো? তুমি প্রথমবার হোটেলে এলে কিন্তু কিছু খেতে পারবে না, যে ফার্স্ট টাইম হোটেলে এসে কিচ্ছু খেতে পারবে না তুমি। তুমি কি একটু অরুণ আইসক্রিম খাবে? একটু হালকা অরুণদার আইসক্রিম আইলাম, এটা তোমার জন্য খেলাম আজকে আমি। হ্যাঁ জানবো, যাই মতো বলছিস কি? মাম্পি যদি শুনতে পারে না। দেখে 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 এই যে এই যে আমাদের অবস্থা একেবারে কিরোসিন খাবার। সত্যি কথা, খুব সকাল 3টার সময় খাবার নিতে এসছি, 4 মাস পরে বাড়ি যাচ্ছি, তো আজকে তো বলাই হয়নি। ওনার তালে উনি খাচ্ছে কি দেখো জাম, ওরে কেউ না 3টের সময় উঠে, সকাল 3টের সময় উঠে 4টের সময় রেডি ফেডি হয়ে 5টার সময় বেরিয়ে আমরা মেদিনীপুরের জন্য 5টায় হলো 4টা। মাথাটা খারাপ হয়ে গেছে, তখন যাবো 5:45টার সময় বেরোয়। 5:45টায় গিয়ে কর্ণগরে এসেছি, কর্ণগর থেকে বেহালায় এসেছি, বেহালা থেকে এখন মেদিনীপুর, এখনো বাড়ি যাইনি। আমরা তুই যখন ফোন করলি তখন বলি ট্রেন আছে কিনা, তখন 5:45 বাজে, তখন বিরিয়ানি রাইস, সুন্দর একটা ডিম, ভাজা ডিম দিয়ে দিয়েছে আজকে, আর এই যে একটা জাম্বু মার্কা আলু। টাকা এই যে বাবা, এই দেখো আমরা খাচ্ছি সবাই মিলে। মামা কাকাই দেখ, উঁচু এত দূরে বসিস কেন? আঙ্কেলের পাশে বস, আমি তো খেয়ালই করিনি।
আমি তোকে দিয়েছি আগে পাশে তো জেনে নিও ওখানে তুমি খেয়ালই করো না আমি এমনি খাও চলো গাইস আমি এই যে জাস্ট এসছি এখন নয় তবে 9টা নাগাদ এসেছি তো এখন সময় হচ্ছে 12টা প্রায় মানে 11:49 তো তোমাদেরকে যেটা দেখানোর জন্য এলাম সেটা হচ্ছে এই খাটটা দেখো কি করে রেখেছে মানে তো যদি মানে কাছ থেকে দেখাই তো খাটে হেন কিছু নেই যে নেই মানে নোংরায় পুরো চুপচুপ একবার ব্যাক ক্যামেরায় দেখাই আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা সবাই মানে এই লেভেলের নোংরা এখানে তো জল ফেলে কী হয়েছে জানি না দেখলাম ওখানে গ্লাস পড়ে আছে আমার দুটো পার্সেল এসছে তো খুলে দেখাবো কী আছে জানোই হয়তো তোমরা আর মানে এটাকে জাস্ট আমরা করেছি এরকম রেখেছি জিনিসগুলোকে এক সাইড করে পুরো ছড়ানো ছিল এই খাটটা আর ওই ঘরে দেখাই আমরা আসার পরে কি হয়েছে দেখো পুরো ঘরটা এমন হয়ে আছে তো ঘরটাতে নিচে যা ছিল তো সেগুলো সব পরিষ্কার করেছি বাট ওপরগুলো আর পরিষ্কার করে মানে করে ওঠা হয়নি তো সেগুলো সব কিছু হয়নি আর চারিদিকের অবস্থা ভীষণ খারাপ তো আমার মানে মোটামুটি কদিনে যে এই যেসব জিনিস ঠিক করতে পারবো জানি না তো কাজ প্রচুর বেড়ে গেছে 1 নম্বর মেয়ের জন্যে আবার এদিকে ঘরের কাজ কোয়েল এসছে আমার সঙ্গে এখানে তো কোয়েল এসে অনেকটা হেল্প করেছে মানে কি পুরোটাই হেল্প করেছে পুরো ঘরগুলোকে ধোলাই মোছাই করা হয়েছে আমি একটু করে দিয়েছি এখন যেহেতু আমার রুটি হয়েছে তো সেহেতু আমি বেশি ভারী কিছু করতে পারি না তো যতটুকু পেরেছি ততটুকু সাহায্য করেছি তো কালকে থেকে শুরু হবে এগুলো সব মানে শর্ট করে রাখা মানে ছোটো করে রাখা এই দিকটা দেখো পেছনে মানে কোনো জায়গায় বাদ নেই নোংরা হতে ইভেন ফ্রিজটা যে 4 মাসে ছিলাম না ফ্রিজটার মধ্যে এত নোংরা জমেছে কি বলবো মানে প্যাকেটগুলো পর্যন্ত ফেলেনি আমি আবার কিছু ঢুকিয়েছি জিনিসপত্র আর প্যাকেটগুলো কিছু যেগুলো ছিল মোটামুটি ফেলে দিয়েছি তো এই হচ্ছে ঘরের মানে মেন অবস্থা এখন তো অনেকটাই পরিষ্কার আমি যখন এসে দেখেছি সে এক ভয়ঙ্কর রূপ ছিল সেটা দেখে আমি নিজেই আটকে উঠেছি আমি ভয় পেয়ে গেছি তো যাই হোক যেটা বলবো আমরা আজকে ভোর 4টেয় বেরিয়েছিলাম বাট তখন তোমাদের বলাটা হয়নি আর ভোর 4টেয় বেরিয়ে ফার্স্ট গেছিলাম মামা বাড়ি তো মামা বাড়ি বহু বছর যাইনি মানে বহু বছর না সরি প্রায় 1 বছরের বেশি তো ওই আমার বড় মামি মারা গেছিলেন হোলিতে তো তখন গেছিলাম তারপর আর যাওয়া হয়নি তো মেয়ে নিয়ে ফার্স্ট টাইম আবার গেলাম তো আমার মেয়ে আজকে মানে প্রথম আমার মামা বাড়ি মানে ওরও মামা বাড়ি গেল আর তারপরে গেছিলাম মাসির বাড়ি মানে আমার বড় মাসির বাড়ি তো সেটা ওর মামা বাড়ি হচ্ছে দিদুন বাড়ি তো ওই 2 বাড়ি ঘুরে দেন এখানে এসেছি আর মেঝে মাসির বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল বাট ওটা আর হলো না কেননা ওটা একটু বেশি সকালে বেরিয়েছিলাম সেম কিন্তু মায়ের এটার ফিনিশিংটা একটু বেশি ভালো আমারটা একটু ফিনিশিং কম এবং মনে হচ্ছে জিনিসটা পুরোপুরি স্টেনলেস স্টিল নয় এটা মনে হচ্ছে ওই ইয়ে কী বলে যে সিলভার একটা স্ট্যান্ড কেনা হয়েছে আর এর সঙ্গে 4টে ইয়ে দিয়েছে নিচে রাবার দিয়েছে রাখার ম্যাটেরিয়াল দুটো একদম ভালো আসেনি মায়েরটা তাও ভীষণ সুন্দর এসছে আমি বলবো কারণ মায়ের দুটোই সুন্দর হয়েছে আমার দুটো একদম বাজে হয়েছে তো আমি ভাবছি এক্সচেঞ্জ করে নেবো যদি ভালো দেয় রাখবো নাহলে একদম ক্যান্সেল করে দেবো তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে তো তোমরা ভালো থেকো এই যে ফিনিশিংগুলো দেখতেই পাচ্ছ ফিনিশিংগুলো মোটেই ভালো না এতটা করে বেরিয়ে থাকার তো কথা নয় আর এই জিনিসটা তোমরা ভালো করে দেখো এই দেখো এরকম গ্লেজ হওয়ার কথা এই যে বলগুলো যেমন গ্লেজ দেখতে পাচ্ছ এই বডিতে কিন্তু তেমন গ্লেজ কিন্তু নেই এই দেখো বলগুলোর মাথায় শুধু গ্লেজগুলো আছে মানে গ্লেজই বলগুলো লাগিয়ে দিয়েছে বাট এইগুলো একদম মানে কি স্টিল দিয়ে করা ভালো মানে জানি না আর সমানও নয় পুরো স্ক্র্যাচ হয়ে আছে সো এই দুটোকেই আমি চেঞ্জ করবো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো লাইক করো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ আমরা সুস্থ থেকো গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ